চিন্ময় প্রভুর সাথে কথা হলো, তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ বন্ধুরা। সে এমনও বলেছেন যে আর কিছুদিন থাকলে হয়তো সে জেলের মধ্যেই প্রাণত্যাগ করবে। তিনি কাঁদতে কাঁদতে বলেছেন যে আর কিছুদিন থাকলে আমি আর বাঁচবো না। এমনই পোস্ট করেছেন এক ভক্ত, আমি নামটা প্রকাশ করছি না। তিনি কি লিখেছেন একবার দেখুন, যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর সাথে কথা হলো। প্রভুর শারীরিক অবস্থা অনেক খারাপ। তিনি এমনও বলেছেন যে এভাবে আর কিছুদিন থাকলে তিনি হয়তো বাঁচবেন না। আরও লিখেছেন যে আমি দেশে ও দেশের বাইরে সকল সংখ্যালঘু সম্প্রদায় এবং সচেতন নাগরিকের অনুরোধ করব, আসুন এই নির্দোষ সন্ন্যাসীর মুক্তির জন্য কাজ করি। তো এই পর্যন্ত আমি পড়লাম, এবার আমার কিছু বলার আছে। একজন সনাতন ধর্মের ইসকনের ব্রহ্মচারী, সে প্রায় 1 বছর হয়ে গেল জেলের মধ্যে বন্দি। কারুর কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই আনন্দে ব্যস্ত, খিচুড়ি খেতে ব্যস্ত, নৃত্য করতে ব্যস্ত। কিন্তু কোন রকম কোন সংস্থার এই চিন্ময় প্রভুকে কিভাবে বার করতে হবে, তাকে কিভাবে মুক্তি দিতে হবে, কোন রকম সংগঠন, কোন সংস্থার কোন রকম চিন্তাধারা বা চেষ্টা কিছুই নেই। মানুষটার দোষ কি ছিল? সে সনাতন ধর্মের মানুষদের অধিকারের জন্য কথা বলেছিলেন, সেটাই কি তার দোষ? আর তার পেছনে আজ কেউ নেই। সেই মানুষটা জেলের মধ্যে একা একা কুড়ে 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 শেষ হয়ে যাচ্ছে। তার শারীরিক অবস্থা ভেঙে পড়েছে। সে কাঁদতে কাঁদতে বলছে আমি আর বাঁচবো না বেশি দিন। এই ব্রহ্মচারী যদি সত্যিই মারা যায়, তাহলে ভগবান কিন্তু কাউকে ক্ষমা করবে না, তোমরা জেনে রাখো। কারণ চিন্ময় প্রভু গীতার বাণী মেনে চলেছিলেন। সেই গীতার বাণীর বিরুদ্ধে যারা থাকবে তাদের কেউ বাঁচবে না, কেউ ক্ষমা করবে না। সব কটা নরকে যাবে, তাদের দুর্দশা নেমে আসবে, এমনই জীবন আসবে, কোনো দিনও তারা ভালো থাকতে পারবে না। সত্য কথা, সত্যের পথে চলতে গেলে বুকে সাহস লাগে, বুকে দম লাগে। সেই সাহস দম সবার থাকে না। সবাই এখন টাকার লোভী হয়ে গেছে। আমরা দেখেছিলাম যে রাশিয়ার বুকে যখন ইসকনের প্রভুদেরকে জেলে পুরে দেওয়া হলো, তাদের উপর কেস করা হলো, তখন কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট থেকে ইসকন সেই সব প্রভুদেরকে ছাড়িয়ে এনেছিলেন। আইনতভাবে কোর্টে জিতে তারা বার করে এনেছিলেন। কিন্তু চিন্ময় প্রভুর বেলা আজ সবাই চুপ কেন? সত্যি কি ইন্টারন্যাশনাল ইসকনের দোষ, নাকি তাদের কাছে সেই সত্য খবরটা পৌঁছে দেওয়া হচ্ছে না, যেটা চিন্ময় প্রভুর সাথে প্রতিনিয়ত হয়ে আসছে? সেটা আপনারাই ভালো জানবেন, আপনারাই ভালো বুঝবেন। আজ কোথায় জাতিসংঘ? আজ কোথায় যারা মানবতার কথা বলে, মানবাধিকার কমিশন, সারা বিশ্বের সব কোথায়? এই ব্রহ্মচারীর জন্য কেন তারা পাশে থাকছে না? আপনারা প্রার্থনা করুন ভগবানের কাছে যে ভগবান চিন্ময় প্রভুর যা অবস্থা, যেভাবে শারীরিক অবস্থা ভেঙে পড়েছে, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তাড়াতাড়ি যাতে মুক্তি পায় জেল থেকে। এবং তার সাথে প্রতিবাদ করুন এবং সেই জায়গায় পৌঁছে দিন যেন তাকে তাড়াতাড়ি সেই জেল মুক্ত করে দিতে পারে।